অনেক রকম চাট তো তোমরা খেয়েছো, পাপড়ি চাট, ঘুগনি চাট, আলু কাবলি চাট। আজকে আমি তোমাদের সাথে পাহাড়ের স্পেশাল একটা চাট রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে গিলো চটপটি। খেতে এতটা ভালো হয় যে একবার যদি বাড়িতে বানিয়ে না, বারবার করে দেখবে এই গিলো চটপটি খাওয়ার জন্য মনটা কেমন করছে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। গিলো চটপটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে গিলো সসটা বানিয়ে নিতে হবে। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর ময়দা দিয়ে কিন্তু এই গিলো সসটা তৈরি করতে হবে। এবার ময়দা প্রথমে ভালোভাবে কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। কোনো রকমের কালার চেঞ্জ করতে হবে না, শুধু ময়দাটাকে ভেজে একটু কাঁচা ভাবটাকে আমাদের সরাতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে ময়দা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন ফুড কালার। আর গিলো চটপটির স্পেশালিটি হচ্ছে লাল রঙের এই ফুড কালার দিয়ে কিন্তু এই গিলো সসটা তৈরি করা হয়। দিয়ে দিলাম 1 কাপের মতন জল। খুব ভালোভাবে জলের সাথে ময়দা একটু গুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। গিলো চটপটি কিন্তু খুব ঝাল হয়, তোমরা লঙ্কার গুঁড়োটা সে বুঝে এখানে দিবে। বাচ্চারা খেলে এটা বাদ দিয়ে দেবে, আর যদি বড়রা ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কা গুঁড়ো পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমাদের ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণে এই সস একটুখানি ঠিক না হয়ে আসছে। খুব ঠিক করার দরকার নেই, তাই জল দিয়ে ভালোভাবে পাতলা করে গুলে 2 থেকে 3 মিনিটের মতন এভাবে মিডিয়াম ফ্লেমে একটু জাল দিলে দেখবে এই সস কিন্তু ঠিক হয়ে গেছে। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো এখানে সস তৈরি হয়ে গেছে, এটাকে পাশে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মুড়ির পরিমাণটা দেখতে পাচ্ছ, বেশ পরিমাণে কিন্তু অনেকটা আছে, কারণ এটা খেতে এত ভালো হয়। যদি তুমি কম মুড়ি দিয়ে বানাও তাহলে কিন্তু দেখবে এক মুঠেই শেষ, তাই মুড়ির পরিমাণটা কিন্তু একটু বেশি নেবে। আর লাগবে আমাদের ওয়াই। তোমরা চাইলে বড় প্যাকেটের ওয়াই নিতে পারো, তবে আমি এখানে কিন্তু ছোট সাইজের 2 প্যাকেটের ওয়াই নিয়েছি। আর এবার চলো বানিয়ে ফেলি। প্রথমে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়াইগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে। তোমরা কিন্তু 2 প্যাকেটের জায়গায় 3 প্যাকেটও নিতে পারো বা বড় প্যাকেটও নিতে পারো। তো ভালোভাবে প্রথমে ওয়াইগুলোকে আমি এখানে ভেঙে নিচ্ছি। বিশ্বাস করবে না, হয়তো বলবে কেমন ধরনের এই চাটটা। যারা কোনোদিন খাওনি তারা একবার বাড়িতে অন্ততপক্ষে এই গিলো চাটটা বানিয়ে দেখো। ওয়াই যে মশলা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আরও চটপটা করানোর জন্য চাট মশলা বা আমচুর পাউডার, যে কোনো একটাই দিতে পারো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চানাচুর। আমি এখানে ছোট বাটির 1 বাটি চানাচুর নিচ্ছি, তোমরা চাইলে চানাচুরের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। এবার দিচ্ছি এর মধ্যে বাদাম ভাজা, সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, কারণ আমি আগেই বললাম যে এই গিলো চটপটি কিন্তু খুব ঝাল হয়। দিচ্ছি এবার বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। এবার দিচ্ছি এর মধ্যে শসা কুচি। এই মুড়ি মাখাটা কিন্তু খেতে একদমই অন্যরকম হয়। শসা কুচি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে এর মধ্যে ছোলা মটর সেদ্ধ দিতে পারো বা মটরের ঘুগনি দিতে পারো, এটা তোমাদের পুরোপুরি ইচ্ছে। এবার দিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টস গিলো সস। এই গিলো সসটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার খুব ভালোভাবে পুরো মুড়ি আমাদেরকে মেখে নিতে হবে। বিশ্বাস হচ্ছে না তো খেতে কেমন হবে? আমারও কিন্তু প্রথম হয়নি, তবে পাহাড়ে কিন্তু স্পেশালিটি এই গিলো চটপটি। আমিও প্রথম ভালোবাসতাম না, কিন্তু 1-2 বার বাড়িতে বানিয়ে নেওয়ার পরে খেতে এতটা ভালো লেগেছে যে আমি কিন্তু মাঝে মাঝেই এই গিলো চটপটি বাড়িতে বানাই। চামচ দিয়ে হবে না, তাই খুব ভালোভাবে হাত দিয়ে পুরো সসের সাথে এই মুড়ি আর যাবতীয় জিনিস কিন্তু আমাদেরকে মাখতে হবে। একটু এর মধ্যে তোমরা লেবুর রসও দিতে পারো। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা কিন্তু চামচ দিয়ে বা ঠোঙা করে খাবার না, এরকম হাতের মধ্যে মুঠো মুঠো করে বাটি ধরে ধরে কিন্তু এই গিলো চটপটি খাওয়া হয়। কি বর্ষা, কি শীত, কি গরম, যে কোনো সময় এই গিলো চটপটিটা বানিয়ে দেখো। প্রত্যেকেই খাবে, আর তারা কিন্তু বারবার এই গিলো চটপটি বানানোর জন্য বলবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই।